এরকম রাজনৈতিক দল আসবে, যাবে, শেষ হবে, নতুন তৈরি হবে, কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে, অলি থাকবে। খাজা বাবা আজমেরি 1000 বছর আগে তিরোধান নিয়েছে, কিন্তু খাজা বাবার তরিকা এখনো আছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শত বছর আগে পর্দা নিয়েছেন, কিন্তু সিলসিলা তরিকা এখনো আছে। রাজার পরিবর্তন হবে, রাজার রাজনীতি পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, দেশের পরিধি পরিবর্তন হবে, মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু অলিদের পতাকা কিয়ামত পর্যন্ত আল্লাহর আকাশে উড়বে। কথা বলেন ঠিক না বেঠে? ইমাম ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বানের ভাষায় নবী এসেছেন 1,24,000। মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ তিনি শারহে ফিকুল আকবরের ভাষায় 2,24,000। তা আমার প্রশ্ন হচ্ছে 1,24,000 আসুক আর মতান্তরে 2,24,000 নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসুক, নবীদের সমস্ত ধারা বন্ধ হয়ে গেছে। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তকে খাতেম করেছেন, শেষ করে দিয়েছেন। আর কখনো কোনো দিনও কোনো সময়ের জন্য নবী পৃথিবীতে আর আসবে না। যে বা যারা নবুয়ত দাবি করবে তারা কাফের, একবারে সোজা হিসাব, কোনো দলিল লাগবে না, বিনা দলিল। লা নবিয়্যা বা'দি আমান ইদ্দা আন-নবুওয়া ফাহুয়া কাফির। নবীর পরে কোনো নবী নাই, কেউ যদি নবুয়ত দাবি করে তাহলে বিনা বাক্যে সে কাফের। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? নবীর পরে আর কোনো নবী নেই। তো নবী যেহেতু আসবে না, তো রসুলের কাজ আঞ্জাম দিবে কেন? রসুল তো আর দুনিয়াতে আসবে না, নবী তো দুনিয়াতে আর আসবে না, কিন্তু আল্লাহ রসুলের রেখে যাওয়া এই কাজ, এই উম্মতের দায়িত্ব কে নিবে? এই যে কোটি কোটি উম্মত, এই উম্মতের দায়িত্বভার কাদের উপরে থাকে? কারাই দায়িত্ব পালন করে? খুব মনোযোগ দিন। সেই জন্য রব্বুল আলামিন একটা দরজা খোলা রাখলেন, সেটা হচ্ছে বেলায়েতের দরজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের দরজা? বেলায়েতের দরজা। আল্লাহ চালু রেখে দেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবে کرام হাল ধরলেন। সাহাবে کرام ছিলেন আল্লাহর হাবিবের ছাত্র এবং পেয়ারা রসুলের এই দিন সম্প্রসারণে সাহাবে کرام ছিলেন নিবেদিত প্রাণ। কলিজা দিয়া, জীবন দিয়ে, রক্ত দিয়ে, অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে দেশান্তরিত হয়ে পৃথিবী পৌঁছ ঘুরে তারা এই দায়িত্ব পালন করছে। সাহাবে کرامের তিরোধানের পর তাবিগণে দায়িত্ব পালন করে। সাহাবে کرامের ছাত্রগণ তিনাদের তিরোধানের পরে তাবিঈদের ছাত্রগণ এই দায়িত্ব পালন করে। এইভাবে যুগের ধারাবাহিকতায় সাহাবে کرامের মাধ্যমে পৃথিবীতে 4টা তরিকা প্রতিষ্ঠিত হয়: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, ওয়াইসিয়া। এভাবে 104টি বিশুদ্ধ তরিকা পৃথিবীতে আউলিয়া کرامের মাধ্যমে সবক আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 104টা। জোরে বলেন কত? 100 না, জোরে বলেন 100। আসমানি কিতাব কতগুলি? 104টা। আমাদের এই তরিকা কতগুলি? 104টা। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব বুঝবেন, এই 104টার ভিতরে প্রসিদ্ধ এবং ব্যাপক জনপ্রিয় 4টা তরিকা: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, ওয়াইসি, আরো অনেক তরিকা আছে। কিন্তু এই 4টা তরিকা সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করছে এবং 4জন তরিকতের ইমামের মাধ্যমে সারা পৃথিবীতে দ্বীন মিল্লাতের ব্যাপক পরিমাণে খেদমত হয়েছে। আবার বলি, রসুলের নবুয়তের দরওয়াজা আল্লাহ তার হাবিবের মাধ্যমে খাতেম করে দিল, আর কোনোদিন নবী আসবে। কিন্তু রসুল করিম তো দ্বীন রেখে গেলেন, কোরআন রেখে গেলেন।
একটা জীবন বিধান রেখে গেল আমরা কোন পথে পরিচালিত হব এবং এই কোটি কোটি মুসলমানদের দায়িত্বভার কাদের উপরে আছে, কারা তাদেরকে দেখভাল করবে, কারা অভিভাবক হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আল্লাহকে এবং তার রাসূলকে এবং ওলিদেরকে অভিভাবক হিসেবে মেনে নেয়। যারা আল্লাহকে, আল্লাহ রসুলকে এবং আল্লাহর ওলিদেরকে অভিভাবক হিসেবে মেনে নেয়, ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল, হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, হয় না, জোরে 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 আমি বুঝাইতেছি, আরো জোরে পড়ে না, আমার বিষয়ের উপরে আমি আলোচনা তুলছি। জোরে একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দুর্বল দিলে আমার সামনে ও দুর্বল চলবে না। আচ্ছা, ওই যে রাখো রাখো। আচ্ছা হয়েছে, পাগল থাম। সুন্দর, খুব মনোযোগ দেন। এই কোরআনে কি কোনো ভুল আছে? একসাথে বলে, কোনো সন্দেহ আছে? আল্লাহ কি স্থায়ী না অস্থায়ী? আল্লাহর কি কোনো শেষ আছে? কোনো কি শুরু আছে? আল্লাহ শুরু নাই, শেষও নেই। শুরু যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ, শেষও যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। উপর নিচ, ডান বাম, দৈর্ঘ্য প্রস্থ, ব্যাস ব্যাসার্ধ যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। আলো আধার, জন্ম মৃত্যু, হায়াত জিন্দিগি, এ সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এ বান্দা শোনো, আমি সেই রব, আমি সেই আল্লাহ, আমি ব্যতীত আর কোনো রব নাই, আমি ব্যতীত আর কোনো ইলাহা নাই, আমি ব্যতীত আর কোনো রাজ্জাক নেই, আমি ব্যতীত হায়াত দেনেওয়ালা নাই, আমি ব্যতীত মৃত্যু দেনেওয়ালা নাই, আমি ব্যতীত সৃষ্টির পরিচালক আর কেউ নাই। শোনো, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমার কোনো দুর্বলতা নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমি কখনো ক্লান্ত হই না। ক্লান্ত সৃষ্টি করছেন আল্লাহ, শক্তিও সৃষ্টি করছেন আল্লাহ। এই জন্য রব বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক হচ্ছে আল্লাহ, শক্তির সৃষ্টিও করছে আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় ছোট করে বুঝেন, তিনি সেই রব। এই কোরআনে বলছেন তিনি সেই রব, এই কোরআনে বলছেন হে আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে ওলি মানবে, অভিভাবক মানবে, আমার রসুলকে যারা ওলি মানবে, অভিভাবক মানবে, আমার ওলিদেরকে যারা ওলি মানবে, অভিভাবক মানবে, ফাইন্না হিজবাল্লাহ, শোনো, নিশ্চয়ই তারাই আল্লাহর দল, হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হবে? না, জোরে বলেন কি হবে? বুঝে নেবেন, পরিষ্কার বুঝাইতেছি। বাংলাদেশের জন্ম কত সালে? 1971। 71-এর আগে কি ছিল? পাকিস্তান। পাকিস্তান পিরিয়ডে ওলি ছিল কিনা? জোরে বলে না, একসাথে বলে। পাকিস্তান পিরিয়ডে ওলি ছিল কিনা? পাকিস্তান পিরিয়ডে একটা রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, এখন আর সেটা নাই, কিন্তু চিশতিয়া আছে। কথা বুঝেন নাই মনে হয়? কাদেরিয়া আছে, নকশবন্দিয়া আছে, মুজাদ্দেদিয়া আছে, সোহরাওয়ার্দিয়া আছে, মাইজ ভান্ডার আছে, আমির ভান্ডার আছে, 360 আউলিয়া আছে, 12 আউলিয়া আছে, বদর শাহ আউলিয়া আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
না, জোরে বলেন। এরকম রাজনৈতিক দল আসবে, যাবে, শেষ হবে, নতুন তৈরি হবে, কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে, অলি থাকবে। খাজা বাবা আজমেরি 1000 বছর আগে তিরোধান নিয়েছে, কিন্তু খাজা বাবার তরিকা এখনো আছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শত শত বছর আগে পর্দা নিয়েছেন, কিন্তু সিলসিলা তরিকা এখনো আছে। রাজার পরিবর্তন হবে, রাজার রাজনীতি পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, দেশের পরিধি পরিবর্তন হবে, মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু অলিদের পতাকা কিয়ামত পর্যন্ত আল্লাহর আকাশে উড়বে। কথা বলেন ঠিক না বেটে? সন্দেহ আছে? ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, অলিদের দলদল বিজয়ী হতে থাকে। বাড়ি যায় বললেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা রাজনীতি করি, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল, এটা ইমানের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? কিসের রাজনীতি? ইমানের রাজনীতি। আমরা জানি রাজা শেষ হবে, আমির শেষ হবে, প্রজা শেষ হবে, রাজ শেষ হবে, রাজ দরবার ধ্বংস হবে, গদি শেষ হবে, গদি আগুন লাগবে, গদি পুড়ে যাবে, কিন্তু আউলিয়া কেরামের প্রেমের গদি কোনোদিন শেষ হবে না।